পৃথিবী সূর্যের চারপাশে ঘন্টায় প্রায় 1,07,000 কিলোমিটার বেগে ঘুরে চলেছে। আবার নিজের অক্ষের চারপাশেও প্রতি 24 ঘন্টায় একবার ঘুরে। কিন্তু তারপরেও আমরা কেন বুঝতে পারি না পৃথিবী ঘুরছে? পৃথিবীর একই সঙ্গে সূর্যের চারপাশে এবং নিজের অক্ষের উপরে ঘুরে, এটা আমরা সবাই জানি। এই ঘূর্ণের গতিও কম নয়, কিন্তু আমরা তা বুঝতে পারি না। কেন পারি না? সেই উত্তরে যাওয়ার আগে ভাবুন, আপনি একটা নাগরদোলায় উঠেছেন। এটি আপনাকে কয়েক পাক ঘোরাবে। ঘোরানোর কাজটা করবে কোনো মানুষ বা মেশিন। তবে যেভাবেই ঘোরা হোক না কেন, গতি খুব বেশি থাকে না, প্রায় একই রাখা হয়। পৃথিবী ঘোরার গতি নাগরদোলার চেয়ে অনেক কম, কিন্তু তারপরেও নাগরদোলায় উঠলে অনেকেই পিলে চমকে যায়। এই সামান্য গতির ঘূর্ণের অনেকে আবার বমিও করে ফেলে। তাহলে পৃথিবী যে এর চেয়ে 1000 গুণ বেশি গতিতে সাগর, পাহাড়, পর্বত সবকিছু নিয়েই ঘুরছে, আমরা তাও বুঝতে পারি না কেন? এর প্রধান কারণ হলো পৃথিবী ঘূর্ণ ধ্রুবক, মানে একই গতিতে ঘুরে। আসলে নাগরদোলাও একই গতিতে ঘুরে, অর্থাৎ ধ্রুবক। কেন আমরা বুঝতে পারি না? এর প্রধান কারণ হলো পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি। এই শক্তি না থাকলে আমরা উড়ে যেতাম, আর আমরা এটা মনে না বুঝলেও শরীরে ঠিকই বুঝি। এই ঘূর্ণের ফলে যে কেন্দ্র গতি বলের সৃষ্টি হয়, তা আমাদের ওজনকে কমিয়ে দেয়। সুমেরুতে একজনের ভর 100 কেজি, যা পৃথিবীতে 200 গ্রাম ভর কমে যাবে। বিষয়টা আরো একটু স্পষ্ট করে বলি, চলুন কল্পনার জগতে ঘুরে আসি। ধরুন আপনি বাসে চড়ে বসেছেন, সোজা রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে, জ্যামের ঝামেলাও নেই। ধরা যাক ঘন্টায় 60 কিলোমিটার গতিতে বাসটি চলছে। সিটে আরাম করে বসে মাথা হেলিয়ে দিয়েছেন পেছনে, চোখ করলেন বন্ধ, গাড়ির চলাচলের শব্দ আসছে না কানে। এই অবস্থায় আপনি বুঝতেই পারবেন না আপনি বাসে আছেন নাকি বাড়িতে আরাম করে শুয়ে আছেন। কিন্তু হঠাৎ গাড়িতে ব্রেক কষতে হলো, গতি নেমে এলো 20 কিলোমিটারে, আবার বাড়াতে হচ্ছে, গতি নেমে এলো 40 কিলোমিটারে। সামনে স্পিড ব্রেকার দেখা যাচ্ছে, গতি নেমে এলো 5 কিলোমিটারে। এবার কিন্তু আপনার বিরক্ত লাগবে। আপনি যে বাসে চড়েছেন তা বুঝতেই পারবেন। এখন কেন বুঝতে পারবেন? কারণ বাসের গতি বাড়ছে কমছে, আগের মতো একই গতিতে চলছে না। একই কারণে পৃথিবীর ঘোরার গতি বোঝা যায় না। পৃথিবী যদি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গতি একটু কমিয়ে দেয়, তাহলে আপনি টের পাবেন। শুধু টেরই পাবেন না, প্রাণটাও চলে যাবে। 1 সেকেন্ডের জন্য পৃথিবীর গতি একটু কমলে গ্রহটা ধ্বংস হয়ে যাবে। তাহলে বুঝলাম পৃথিবী একই বেগে সর্বঘন্টায় 1600 কিলোমিটার বেগে চলছে বলে আমরা তা টের পাই না। যারা বিমানে চড়েছেন তারা হয়তো বিষয়টা আরো একটু ভালোভাবে বুঝতে পারবেন। বিমানে চা বা কফি খাওয়ার ব্যবস্থা আছে। এইসব যাত্রীবাহী বিমানের গতি ঘন্টায় থাকে 700 থেকে 800 কিলোমিটার, কিন্তু এই গতি থেকেও আপনি অনায়াসে মগে চা ঢেলে খেতে পারবেন, কারণ বিমানের গতি তখন একই রাখা হয়। নুসরাত নাহার, মোহনা ডিজিটাল।